এখনকার হয়েছে কি মসজিদে এমন প্রথা সমাজে চলন হয়ে গেছে যে ইমাম রেখেতে বলেছে সব বাড়ি বাড়ি খেতে হবে। সে যে সুদ করো, ঘুষ করো, মদ করো, গালটালা হোক, দৌড়টালা হোক, কোনো ব্যাপার না, সবার বাড়ি খেতে হবে। এখন খাওয়ার ফলে কি হচ্ছে, প্রায় মসজিদের দিকে ইমামের দিকে খেয়াল করবেন কীরকম হচ্ছে। প্রায় মসজিদে অপকর্ম করছে কেন ইমামরা? খাদ্য যখন হারাম হয় তাটা তাসির তো হবে, হারাম খাদ্যের তাসির হবে। তো আমি তাকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, আর তাকে হুকুম দিয়েছি তুমি সব বাড়ি খাবে। যে গাঁদার ব্যবসা করে তার বাড়ি একসাথে খাতে হবে, যে সুদ খায় তার বাড়ি একসাথে খাতে হবে। তাহলে এই ইমামের এই খাদ্য খেয়ে আর এই ইমামের পেছনে নামাজ পড়লে জীবনভর নামাজ কবুল হবে? তাহলে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা কঠিন কাজ। তাহলে আজকের দায়িত্ব ছিল গ্রামের তাকওয়া পরহেজগারী ব্যক্তিগুলো এক জায়গায় বসে, যে আমরা সবাই মিলে বলছি এই গ্রামে 2জন কি 3জন ব্যক্তি একটু ধর্মভীরু তাকওয়া ব্যক্তি, ইমাম সাহেব তুমি এই 3টে বাড়ি খাবে আর কারো বাড়ি খাবে না।